টিএসসিতে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে মরক্কো বনাম স্কটল্যান্ডের খেলা, যেখানে মরক্কো 1 গোল দিয়ে এগিয়ে রয়েছে। তবে আমরা স্কটল্যান্ডকে দেখেছি দারুণভাবে ম্যাচে ফেরার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, যেখানে তারা বারবার মরক্কোকে চাপে ফেলছে, তাদের ডি বক্সে ঢুকে যাচ্ছে, সেই দৃশ্য দেখেছি। তবে ব্রাজিল সমর্থকেরা অপেক্ষায় রয়েছে এবং তারা ঠিক মরক্কো বনাম স্কটল্যান্ডের যে খেলা সেটি দেখছেন। এটার শেষ হবার সাথে সাথেই আমরা দেখতে পাবো যে ব্রাজিল বনাম হাইতির খেলা, যে খেলা দেখবার জন্য অপেক্ষায় আমরা টিএসসিতে দেখেছি শত শত ব্রাজিল ভক্ত সমর্থকদের উপস্থিতি, এবং পাশাপাশি আর্জেন্টিনার যারা সমর্থকেরা রয়েছেন তারা হাইতির সাপোর্ট দেওয়ার জন্য এখানে এসছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি ঠিক টিএসসি থেকে যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান। আপনারা সেখানে দৃশ্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মরক্কো বনাম স্কটল্যান্ডের খেলা চলছে, যেখানে মরক্কো 1 গোলে এগিয়ে রয়েছে, আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে খেলার ফলাফলের অপেক্ষায়। পাশাপাশি সেখানেই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছেন ব্রাজিলের সমর্থকেরা, অপেক্ষায় রয়েছে ব্রাজিল কখন আসলে মাঠে নামবে এবং তারা সেই খেলা দেখবেন। খুব ভোরে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ তারা কতটা ভালোবাসে ফুটবলকে, কতটা ধারণ করে, কতটা ওন করে, সে দৃশ্য টিএসসিতে আসলেই আমরা দেখতে পাই। বিশেষ করে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন মানুষ জেগে থাকেন শুধু এই ফুটবল খেলা দেখবার জন্য। দীর্ঘ 4 বছর পর ফুটবল খেলা, বিশ্বকাপ মঞ্চ, যেটি দেখবার জন্য এভাবে বাংলাদেশের মানুষ মুখিয়ে থাকেন, আনন্দ করেন, মনের খোরাক পূরণ করেন। এবং টিএসসির চিত্র যদি একটু দেখাই, সেখানে কানায় কানায় পূর্ণ হয়েছে এবং মাঝে যে জায়গাটি রাখা হয়েছে এখানে মূলত নারীদের জন্য বসবার জন্য যে আসন সেটি করে রাখা হয়েছে। আপনাদের ফেসবুক এবং ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার কারণে স্ক্রিনে যে খেলা হচ্ছে সেটি দেখাতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এখানে দর্শক সমর্থকদের যে উপস্থিতি সেটি দেখে নিশ্চয়ই বুঝেছেন খেলার যে উন্মাদনা সেটি আবারও ফিরে পেয়েছে টিএসসিতে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে এবং ব্রাজিলের খেলা ঘনিয়ে আসছে। এরই মধ্যে কিছুক্ষণ আগের যে চিত্র তার ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে দেখেছি এখানে সমর্থকদের দেখা নেই, তবে এখন সময় যত বাড়ছে, বেলা যত বাড়ছে, সমর্থকদের উল্লাস এবং সমর্থকদের আগমন ততটাই বৃদ্ধি পাচ্ছে। 6টা পরে 6টা 30 মিনিটে খেলা, সেই খেলা দেখবার জন্য আমরা ব্রাজিলের যারা সমর্থক রয়েছেন তাদেরকে দেখতে পেয়েছি, এসছেন, খেলা দেখছেন। এবং টিএসসিতে যে জায়গায় খেলাটা খেলা দেখানো হচ্ছে সেখানে পা ফেলার জায়গা নেই, এত পরিমাণের ব্রাজিলের সমর্থকেরা কিছুক্ষণ আগে এসছে। এর আগে পুরো জায়গাটি ফাঁকা ছিল, আমরা সেই দৃশ্য দেখেছি। এবং স্কটল্যান্ড নেদারল্যান্ডের খেলা দেখছেন মুখিয়া হয়ে, আর মাত্র কয়েক মিনিট পরেই শুরু হবে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ। চাইবেন এই ম্যাচে তাদের প্রিয় দল ব্রাজিল তারা ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যয় মরক্কোর সাথে 1-1 গোলে ড্র হবার পরে অনেকটাই পিছিয়ে পড়েছে ব্রাজিল। কারণ আমরা এর আগে দেখেছি মরক্কো আজকে হয়তো এখনো কিছুটা সময় বাকি, জয়ের সম্ভাবনা দেখছে। অন্যদিকে স্কটল্যান্ড তারা একটি ম্যাচ জিতেছে। পাশাপাশি প্রত্যেকটি দল তারা দারুণভাবে খেলছে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আমরা সেই দৃশ্য দেখেছি। মরক্কোর এই মুহূর্তে ডিবক্সে ঢুকে যাওয়াটা অনেকটা বিপজ্জনক স্কটল্যান্ডের জন্য, তবে গোল হবার সম্ভাবনা ছিল, সেটি হয়নি। ব্রাজিলের সমর্থকেরা যারা রয়েছেন তারা একেবারেই মরক্কোর যে সাপোর্ট সেটি করছেন না, এখানে স্কটল্যান্ডের পক্ষ নিচ্ছে, সাপোর্ট করছে, সেই দৃশ্য আমরা দেখেছি। এবং এখানে দৃশ্য পুরোটাই ভিন্ন। এই গ্রুপে আমরা দেখেছি সব থেকে শক্তিশালী দুটি দল রয়েছে, 7 নম্বরে থাকা মরক্কো এবং
6 নম্বরে থাকা ব্রাজিল। দুই দলই শক্তিশালী প্রতিপক্ষ। অনেকে ধারণা করছেন হয়তো এই দুই দল পরের রাউন্ডে যাবে, তবে এখানেও হিসাব নিকাশ রয়েছে, এখানেও সমীকরণ রয়েছে। যদি ব্রাজিল আজকে জিতে তাহলে তাদের জন্য সামনে পরবর্তী রাউন্ডে যাওয়া একেবারেই সহজ হয়ে যাবে। যদি হেরে যায় কোনোভাবে তাহলে এখানেই হয়তো তাদের যাত্রা নিঃশেষ হয়ে যেতে পারে, তবে তারপরেও সমীকরণ থাকবে। তবে আজকে ব্রাজিলকে যে কোনোভাবেই হোক জিততে হবে, না হলে সমর্থকদের যে আশা প্রত্যাশা একেবারেই ভেঙে যাবে। বাংলাদেশে আমরা নিশ্চয়ই জানি যে আর্জেন্টিনার পরে ব্রাজিলের সমর্থকদের সংখ্যা কোনো অংশে কম নেই, অর্থাৎ বাংলাদেশের সব থেকে বেশি সমর্থক আর্জেন্টিনার, এর পরে রয়েছে ব্রাজিল, তারপরে অন্য অন্য দলেরও সমর্থন আছে এবং সমর্থককারী আছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে টিএসসি থেকে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে আমি ইখলাসুর রহমান। দৃশ্যই দেখতে পাচ্ছেন টিএসসির দৃশ্য, সেখানে শত শত সমর্থকেরা, শুধু ঢাকা নয় আশপাশের এলাকা পুরো দেশ থেকে মানুষ ছুটে এসেছেন, টিএসসিতে আসবেন, একসাথে সবাই মিলে খেলা দেখবেন, উল্লাস করবেন, উচ্ছ্বাস করবেন, সে কারণে আসেন। অনেক সময় দলের যে খেলা সে কারণে হতাশ হতে হয় সমর্থকদের, তবে আজকের দৃশ্য আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি যে বেলা যত বাড়ছে সমর্থকদের উপস্থিতি ততটাই বৃদ্ধি পাচ্ছে। এটি রাজধানীর টিএসসি এলাকা দেখে মনে হতেই পারে এটি কোনো দেশের হয়তো মিনি স্টেডিয়াম, তবে নয়, এটি বাংলাদেশের টিএসসি, যেখানে এভাবে ক্ষণে ক্ষণে সমর্থকদের আনাগোনা দেখছে। মরক্কো আবারও ডিবক্সে ঢুকে গেছে, গোল হবার সম্ভাবনা, দারুণ একটি শট খেলেছে, গোল হয়নি। এখানে দর্শকদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, ক্রমান্বয়ে ব্রাজিলের সমর্থকদের আনাগোনা বাড়ছে, সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে। টিএসসিতে শত শত সমর্থকদের উপস্থিতি জানান দেয় বাংলাদেশের মানুষ কতটা ফুটবলকে ভালোবাসে। অন্যদিকে স্কটল্যান্ড, একবার দেখতে পাচ্ছি স্কটল্যান্ড চাপে রাখছে মরক্কোকে, অন্যদিকে মরক্কো তারাও চাপে রাখছে, এভাবে করে খেলা চলছে। গোল হবার সম্ভাবনা ছিল, তবে অবশেষে কর্নার দিয়েই আসলে সন্তুষ্টি থাকতে হবে স্কটল্যান্ডকে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ব্রাজিল বনাম হাইতির খেলা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।